আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পাশকৃত শিক্ষার্থীরা যারা কলেজ ভর্তির আবেদন করার জন্য বা কলেজ ভর্তির কার্যক্রমগুলো কবে শুরু হবে এই অপেক্ষায় আছো। কলেজ ভর্তির ঠিক আগ মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ 10টা নির্দেশনা। এই 10টা বিষয় যদি মাথায় রাখতে পারো, কলেজ ভর্তির টোটাল কার্যক্রমে কখনো তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না এবং কলেজ ভর্তির কার্যক্রমগুলো নিয়ে টেনশনও করতে হবে না। প্রথম ধাপে ইনশাল্লাহ তুমি তোমার পছন্দের কলেজটা পাবে এবং তোমার দ্বারা কোনো ধরনের কোনো ভুলও হবে না। এই 10টা নির্দেশনা প্রত্যেকটা শিক্ষার্থীকে মাথায় রাখতে হবে। 10টা নির্দেশনা আমরা সংগ্রহ করেছি ডেইলি ক্যাম্পাস থেকে। একটু আগে ডেইলি ক্যাম্পাস এই রিলেটেড একটা পুরো আর্টিকেল প্রকাশ করেছে, যে আর্টিকেলটা এক একটা শিক্ষার্থীর জন্য খুবই খুবই জরুরি। যারা আমাকে ভরসা করো, রেগুলার আমার ভিডিও দেখো, কোথাও যাওয়ার দরকার নেই, পুরো 10টা নির্দেশনা তোমার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। জাস্ট এইগুলো একটু মনে রাখবে, ইনশাল্লাহ কলেজ ভর্তি টোটাল কার্যক্রমে কখনোই তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। 1 নম্বরে নিজের জিপিএ ও কলেজের ন্যূনতম যোগ্যতা। প্রথমেই দেখতে হবে নিজের এসএসসি বা সমানের ফলাফল দিয়ে কাঙ্ক্ষিত কলেজ ও বিভাগে আবেদন করার যোগ্যতা রয়েছে কিনা। কলেজ ও বিভাগ ভেদে ন্যূনতম যোগ্যতার শর্ত আলাদা হতে পারে, তাই শুধু জিপিএ 5 পেয়েছে কিনা এটি না দেখে সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত যোগ্যতা যাচাই করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কলেজে আবেদন করতে কত জিপিএ লাগবে এই কোশ্চেনটা বারবার করে করো না, সেটাই মূলত এই প্রথম পয়েন্টে আলোচনা করা হয়েছে। কারণ কি, কলেজের আবেদন যোগ্যতা, কলেজের চাওয়া আবেদন যোগ্যতা এবং আমার জিপিএ দুইটা যদি মিক্স না হয় বা ম্যাচ না হয়, তাহলে আমি কখনো ওই কলেজে পড়তে পারবো না বা ওই কলেজ আমাকে সিলেক্টই করবে না। একটা কলেজে আবেদন যোগ্যতা চেয়েছে জিপিএ 5, এখন ওই কলেজের সিট সংখ্যা আছে 300, জিপিএ 5 দাঁড়িয়ে ওই কলেজে আবেদন করেছে 2000। আমি বুঝতে পারছি যে আমি শুধুমাত্র জিপিএ 5ই পেয়েছি, টোটাল নাম্বারের দিক থেকে আমার নাম্বার অনেক কম, আমি ভালো নাম্বার তুলতে পারি নাই। অর্থাৎ জিপিএ 5 পাওয়ার জন্য এক একটা সাবজেক্টে 80 পাওয়ার দরকার, আমি খালি ওই 80 করেই পেয়ে গেছি। কিন্তু আমি যে কলেজে আবেদন করছি ওই কলেজে এমন হিউজ পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে যারা জিপিএ 5 তো পেয়েছে, পাশাপাশি কোনো সাবজেক্টে 90 পেয়েছে, কোনোটাতে 95 পেয়েছে, কোনোটাতে 85 পেয়েছে। এই যে নাম্বারের দিক থেকে যারা এগিয়ে আছে না, এই টোটাল শিক্ষার্থীরা কলেজ ভর্তি আবেদনেও আমার থেকে এগিয়ে থাকবে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ ওদেরকে সিলেক্ট করবে, আমাকে নয়। এই জন্য কলেজ ভর্তির আবেদন শুধুমাত্র আমার রেজাল্ট এত, কলেজের যোগ্যতা এত, আবেদন করে ফেললাম, এটা করলে হবে না। কারণ কি, একটা শিক্ষার্থী তো 10টা কলেজ চয়েস দেয়, কিন্তু ওই 1 2 3 4 5 এই 5টা কলেজে কেন চান্স হয় না? ও তো আবেদন করেছে, তাহলে চান্স হবে না কেন? কারণ ও কলেজের যে আবেদন যোগ্যতা আছে ওই যোগ্যতার সাথে মিল রেখে জাস্ট আবেদন করে ফেলেছে, কিন্তু ওই কলেজ কর্তৃপক্ষ তাকে নিবে কিনা এটা যাচাই বাছাই করে নাই। প্রত্যেকটা শিক্ষার্থী প্রথম ধাপে আবেদনের সময় এটা একটু যাচাই বাছাই করবে, কলেজের কাছে জিজ্ঞেস করলে বা ওই কলেজে পড়াশোনা করে এমন কারো কাছে জিজ্ঞেস করে দেন আবেদন করবে, তাহলে প্রথম পর্যায়ে তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে। 2 নম্বরে কোন বিভাগে ভর্তি হতে পারবে। একাদশে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা কোন বিভাগে ভর্তি হতে পারবে সেটিও আগে থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন। এসএসসিতে পড়া বিভাগ ও প্রযোজ্য নীতিমালার ভিত্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ বা সীমাবদ্ধতা থাকতে পারে, তাই নিজের ফলাফল ও এসএসসি বিভাগের সঙ্গে মিলিয়ে কাঙ্ক্ষিত কলেজে কোন বিভাগে আবেদন করা যাবে তা যাচাই করতে হবে। তুমি কখনো মানবিক বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে যেতে পারবে না, তুমি কখনো ব্যবসা বিভাগ থেকে একলাফে বিজ্ঞানে যেতে পারবে না। অর্থাৎ বিভাগ পরিবর্তন যারা করে আবেদন করতে চাচ্ছে, প্রথমত তুমি যখন আবেদন করবে, তুমি যেই কলেজে আবেদন করো না কেন, সেই কলেজে যেই বিভাগে তুমি ভর্তি হতে চাও সেই বিভাগে তুমি আবেদন করবে। তাহলে কলেজ কর্তৃপক্ষ ওই বিভাগে সিট খালি থাকলে তোমার জিপি অনুযায়ী তারা ওইখানে সিলেকশন করে নিবে। যারা বিভাগ পরিবর্তন করতে চাও এই বিষয়টা মাথায় রাখবে। 3 নম্বরে কলেজের পছন্দক্রম ঠিক আছে কিনা। এটা নিয়ে আমি সচরাচর সবসময় কথা বলি যে পছন্দক্রমটা ঠিক রাখতে হবে। আর এই পছন্দক্রম ঠিক করার সময়টা হচ্ছে এখন। কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে গেলে তখন তুমি তাড়াহুড়ো করে কি করবে? এখন তোমাকে মিনিমাম 5টা বা 10টা কলেজ পছন্দ করে রাখতে হবে। 1 নম্বরে সবচেয়ে বেশি যে কলেজে পড়াশোনা করতে চাও সেটা দিবে 1 নম্বরে। ওই কলেজে চান্স না হলে কোন কলেজে পড়তে চাও সেটা দিবে 2 নম্বরে। 2 নম্বরে ওইটাতে চান্স না হলে কোন কলেজে পড়তে চাও সেটা দিবে 3 নম্বরে। এইভাবে সুন্দর করে পছন্দক্রমগুলো সাজাবে এবং আমাদের কলেজ ভর্তি আবেদনে বা পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে এই পছন্দক্রমটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কারণ কি, আমার কলেজের পছন্দক্রমটা যদি স্বাভাবিক না থাকে বা ঠিকঠাক না হয়, তাহলে কখনো আমি আমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবো না বা চান্স পাবো না। এই বিষয়টা কলেজ ভর্তি আবেদনের সময় অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে। 4 নম্বরে কলেজে আসন ও কাঙ্ক্ষিত বিভাগ আছে কিনা। আমি একটা কলেজে বিজ্ঞান বিভাগে পড়তে চাই, অথচ ওই কলেজের বিজ্ঞানের কোনো শাখাই নেই, তাহলে আমাকে কি করতে হবে? আগে এই বিষয়গুলো খোঁজ নিতে হবে। সেই সাথে কলেজে কতগুলো সিট আছে। একটা কলেজে মনে করো সিট আছে 200, কিন্তু ওইখানে প্রতিযোগী বেশি, সেক্ষেত্রে আমার ওখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। একটা কলেজে প্রতিযোগী কম কিন্তু সিট আছে 300 400 সিট আছে, এই ধরনের
ধরনের কলেজগুলোতে আবেদন করলে সহজেই সিট পাওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বরে ভর্তি প্রক্রিয়াটি কেন্দ্রীয় নাকি নিজস্ব? সব প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া একই নয়। সাধারণত কলেজ ও মাদ্রাসার একাদশ শ্রেণীর ভর্তি কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থার মাধ্যমে হলেও কিছু প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে। নটর ডেম কলেজ, হোলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল সহ কিছু প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থায় ভর্তি কার্যক্রম পরিচালনা করে। তাই যে কলেজে আবেদন করতে চাও সেটি কেন্দ্রীয় ভর্তি ব্যবস্থার আওতায় নাকি নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেয় আগে নিশ্চিত হও। অর্থাৎ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে যে ভর্তি প্রক্রিয়াটি কেন্দ্রীয় নাকি নিজস্ব। যদি নিজস্ব হয় তাহলে ওই কলেজে যে রুলস তৈরি করবে ওই রুলস মেনটেন করে তোমাকে ভর্তি হতে হবে। আর যদি কেন্দ্রীয় হয় তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে ওই নির্দেশনা মতো সব কলেজে ভর্তি হতে হবে। সাধারণত কিছু নির্দেশনা ব্যতিক্রম থাকে কোন কলেজগুলোর ক্ষেত্রে, যেখানে আসলে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়। যেমন ধরো নটর ডেমে পরীক্ষা দিতে হয়। সেন্ট জোসেফের কথা যদি বলি, এই কোয়ালিটির যে কলেজগুলো আছে যেখানে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে তাদের নিজস্ব কিছু নীতিমালা থাকে। সেই নীতিমালাগুলো তোমাকে ফলো করতে হবে এবং সেই অনুযায়ী প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। আর এমনি যে কলেজগুলো আছে সরকারি আওতাভুক্ত সেই কলেজে আলাদা আলাদা কোনো নীতিমালা নাই। বোর্ড থেকে একটা নীতিমালা দেবে, ওই নীতিমালায় টোটাল শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। 6 নম্বর আবেদনের সময়সূচি ও শেষ সময়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই রিলেটেড যদি আমরা ভিডিও আপলোড করব যে আবেদন কখন শুরু হচ্ছে, কখন শেষ হবে, কখন কোনটা কি করতে হবে, কখন নিশ্চয়ন করতে হবে, A to Z আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। আবেদন ও ভর্তি নিশ্চয়নের নিয়ম সেম প্রসেস, কখন কি হবে আমরা বলে দিব, এই বিষয়ে টেনশন করতে হবে না। মাইগ্রেশনের নিয়ম এই বছরে শুনতে পাচ্ছি যে মাইগ্রেশন নাকি থাকবে না। যদি এক ধাপে আবেদন হয় তাহলে মাইগ্রেশন থাকবে না, যদি এক ধাপে আবেদন না হয় তাহলে মাইগ্রেশন থাকবে। এবং মাইগ্রেশন যদি থাকে মাইগ্রেশনের প্রসেসটা আমরা তখনই তোমাদেরকে বলে দিব। 9 নম্বরে মোট খরচ ও কলেজের নির্ধারিত ফি, অবশ্যই মাস্ট বি, এটা ইম্পর্টেন্ট। অনেক ফ্যামিলি আছে হঠাৎ করে টাকা চাইলে বের করে দিতে পারবে না। 1 মাস আগে এই যে এখনই জানিয়ে রাখো যে আমার যদি জেলা পর্যায়ের কলেজে আমি ভর্তি হতে চাই মিনিমাম 5 থেকে 7,000 বা 10,000 টাকা লাগবে আমার টোটাল কার্যক্রমগুলো কমপ্লিট করতে। বিভাগীয় পর্যায়ে 15 থেকে 20,000 টাকা লাগবে টোটাল কার্যক্রমগুলো কমপ্লিট করতে। গ্রাম বা মফস্বল এলাকায় দেখা যাচ্ছে 5 থেকে 6,000 টাকা লাগলো টোটাল কার্যক্রমগুলো কমপ্লিট করতে। অর্থাৎ এই অ্যামাউন্টটা তুমি কোন টাইপের কলেজে ভর্তি হতে চাও এই অ্যামাউন্টটা ফ্যামিলিকে জানিয়ে রাখো। আমার কিন্তু 1 মাসের ভিতরে এই টাকাটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনারা একটু আগেভাগেই গুছিয়ে রাখেন। 10 নম্বরে কলেজের পরিবেশ যাতায়াত সুবিধা, শুধুমাত্র কলেজে ভর্তি হলে হবে না, ওই কলেজের পরিবেশটা ঠিক আছে কিনা, মানে আমার সাথে সুইটেবল কিনা এটা যাচাই করতে হবে। আমি কলেজে পড়াশোনা করতে পারবো কিনা। এমন হিউজ পরিমাণ শিক্ষার্থী আছে কলেজ ভর্তির পরবর্তীতে আফসোস করে যে কেন এই কলেজে ভর্তি হলাম, এটা তো আমার জন্য যায় না, সেক্ষেত্রে আমি এখানে কেন ভর্তি হলাম। ফ্যামিলি খরচ ক্যারি করতে পারতেছে না, আমি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না, সব কিছু মিলিয়ে তখন মনে হয় যে টিসি নেওয়া লাগবে। এইটা যদি আমরা আগেই ভাবি তাহলে ওই টিসির ঝামেলা আমাকে যেতে হবে না বা একটা বছর সময় নষ্ট করতে হবে না। এই জন্য যে কলেজে আবেদন করব ওই কলেজের সার্বিক দিক আগে বিবেচনা করে দেন ওই কলেজে আবেদন করব, যাতে পরবর্তীতে আফসোস করতে না হয়। এই টোটাল 10টা নিয়ম তোমাদেরকে মাথায় রাখতে হবে বা 10টা পয়েন্ট মাথায় রাখতে হবে, তাহলে কলেজ ভর্তির কোনো ধাপে তোমার দ্বারা কোনো ভুল ইনশাল্লাহ হবে না। তুমি প্রত্যেকটা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারবে এবং অবশ্যই তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।